মতোই বন্ধুরে জগতে শান্তি থাকবে না। হযরতে আবু মুসা তিনি বলেন ওয়া ইয়াকসারাল হারাজ, সমাজে মারামারি বাড়বে। হাত্তা ইয়াকতুলার রাজুলুন জারাহু, নবী বললেন মানুষ তার নিকটাত্মীয়দেরকে মারবে, মানুষ তার আপনজনকে মারবে, মানুষ তার প্রতিবেশীকে মারবে। অফির আয়াতিন, শুধু তাই নয়, নবী বলেন আবাহু, মানুষ তার বাবাকে মারবে। এদিকে দেখেন, এদিকে দেখেন, আমার দিকে তাকান। হাদিসটা যদি না বুঝতে পারেন এর চেয়ে কি করে বুঝাবো আপনাকে? ওয়াকসার আল হারাজ, সমাজে মারামারি বাড়বে। এখন মারামারি বেড়েছে না কমেছে? মারামারি বেড়েছে। হাত্তা ইয়াকতুলার রাজুলুন জারাহু, মানুষ তার নিকট আত্মীয়দেরকে, চাচাতো ভাই, চাচা, মামাতো ভাই, ফুফাতো ভাই, পিসি, মাসি, আপনজন মারামারি করে। এখন করে না ভাই? এরা বলে না, পড়ে না? পঞ্চায়েতের ভোটের সময় যত লোক মরে তার চেয়ে বেশি মুসলমান মরে, ঠিক কিনা বলুন? পঞ্চায়েতের ভোটে যত মানুষ মরেছিল, এই বাংলার কথা বলি আপনাকে, যতটি মরেছে তার অধিক অংশই ছিল মুসলমানেরা, ঠিক কিনা বলুন? এত মারামারি কেন ভাই? এই কথা বলে যদি থেমে যেতাম, বাস হয়ে যেত। আল্লাহ নবী বলতে বলছে, ও আবু মুসা, আবাহু, মানুষ তার বাপকে সন্তানেরা মারবে, ছেলেরা বাপকে মারবে, মেয়েরা বাপকে মারবে, ছেলেরা বাপকে মারবে। বাপ ছেলের কাছে রেহাই পাবে না। ফেসবুকে দেখছিলাম, ভাই মাফ করবেন, ফেসবুকের গল্প করার সময় নাই, এরপরও বলছি আপনাকে। ফেসবুকে দেখছিলাম স্বামী স্ত্রী মিলে, ছেলে এবং তার বউ মিলে, ছেলে তার বউ মিলে শ্বশুরকে হাত পা বেঁধে বস্তায় ভরে নদীতে ফেলছে। এই দৃশ্য ফেসবুকে আজকে দেখতে পাওয়া যায়। এটা শুধু ফেসবুকের গল্প নয়, অনেক বাড়িতে বৌমা শ্বশুরকে মেরে বাড়ি থেকে বের করে দেয়, অনেক বাড়িতে বৌমা শাশুড়িকে বাড়ি থেকে মেরে বের করে দেয়। আছে না নাই বলুন? আছে। আল্লাহ নবী বলছেন আবাহু, মানুষ তার বাপকে মারবে। এ কথা শুনে আবু মুসা বলেন কি আল্লাহর নবী, বলেন কি? তখন মানুষের বিবেক থাকবে না? মানুষ তার আব্বাকে মারবে, মানুষের কি সেন্টিমেন্ট বলতে কিছু থাকবে না, বিবেক বলতে কি কিছু থাকবে না? আল্লাহ রাসূল বলছে লা, না থাকবে না। তুনজাওয়াকসার যালিকা জামান, প্রায় মানুষের বিবেক তুলে নেওয়া হবে, বিবেকই থাকবে না। বিবেক নাই তো মানুষের। আপনাকে আমি দেখাচ্ছি, বলতে গেলে অনেকক্ষণ লাগবে। কলকাতা প্রথম যখন যাই, প্রথমই শিয়ালদা স্টেশনে নেমেছি, তার সামনে আছে বিগ বাজার। আপনারা দেখেছেন তো? শিয়ালদা স্টেশনের একদম সামনে আছে বিগ বাজার। তখন আমি ভাই জালসা করি বলেই কথা বলছি না, আপনি তদন্ত করে দেখেন। আমার যত বন্ধু আছে, আমি সেই ছাত্রকালে লুঙ্গি পড়া ছেলে। আমি আসাম যাই, বাড়ি থেকে করে ট্রেনে যেতাম ছাত্রকালে লুঙ্গি পরে। আমি কলকাতাতে লুঙ্গি পরে গিয়েছি, তো আমার বন্ধুরা হাসাহাসি করতো। ছবি আছে আমার মোবাইলে এখনো। শোনেন, কলকাতা শিয়ালদাতে নেমেছি, সকাল মিটিং ছিল, কিছু একটা ওলামাদের একটা মিটিং ছিল, ট্রেন ভাড়া লাগবে না, আমরা ছাত্র গিয়েছি, আমাদেরকে ডেকেছি, গেলাম। সকাল নেমে বিগ বাজারের সামনে ফলের মার্কেটটা বসেছে মাত্র। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কসম করে বলছি, এটা যুবক, এটা যুবতীকে অপিন শত হাজার মানুষ। শিয়ালদা মানে বুঝেন তো, সব লোকাল ট্রেনগুলো সকালে ঢুকছে আর কি, একদম বাঁকুড়া, আপনার কিনা মেদিনীপুর, বারাসাত, সব লাইনের ট্রেন ঢুকছে। একটা যুবক একটা যুবতীকে অপিন এইভাবে জড়িয়ে ধরে আর অনেক কিছু করছে। বাচ্চা ছেলে আছে, আর বলতে পারলাম না। তা আমি বললাম, আমাদের সঙ্গীদেরকে বললাম, এ কোন দৃশ্য, মানে আমার তো জীবনে কোনদিন দেখিনি, আমরা তো কোনদিন জীবনে দেখিনি। তখন ওখানকার একজন লোকাল লোক আমাদেরকে বলছে, উস্তাজি, এখানে কাউকে কিছু বলা যায় না, বলা যাবে না, বললেই বিপদ, বলাই যাবে না।
আমি বললাম সবারই কি মাথায় গোবর আছে, মানুষের কি বিবেক বলতে কিছু নাই? ওই লোকটা তখন বলছে এখানে কার বিবেক নাই, সবাই আপনা মর্জিতে চলে। তা আল্লাহ রাসূল বলছে লা, মানুষের বিবেক থাকবে না, তাই মানুষের বিবেককে তুলে নেওয়া হবে। তখন সন্তানেরা তার বাপকে পিটাবে। বলুন এখন ছেলেরা বাপকে মারে, মারে না ভাই? মারে। কি করব আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি করব আমি যদি পাই ওই জামানা ফিতনার সময়? নবী বললেন আবু মুসা রে, আলজিম বাইতাক, তুমি বাড়িতে থাকবে, বাড়ি থেকে বের হবে না। দ্বিতীয় নম্বর নবী বলেন এদিকে এদিকে, জবান একদম মুখ বন্ধ, আরে কথা বললেই ফাঁসি হবে, কথাই বলা যাবে না, মুখটা বন্ধ রাখতে হবে, আর বাড়ি থেকে বের হতে পারবে না। জগতে যখন প্রচন্ড ফিতনা ফাসাদ পড়বে, বাড়িতে থাকবেন, বাড়ি থেকে বের হবেন না। সবাই মারামারি করছে, দুশ্মনের দুনিয়া, রাজনীতি নিয়ে পাটি পাটি চলছে, মুখটা বন্ধ রাখেন, বাড়িতে থাকেন, আল্লাহ আপনাকে রক্ষা করবে। কথা কি বুঝাতে পারলাম আপনাদেরকে? এই নাম সিচুয়েশন। ফিতনার আলোচনায় আবার আর একটু আগাই। হাদিসটার রাবি হযরতে হুযায়ফা।